আপনারা সবাই রাজার কাছে এখন শুনলেন যে আমার অংশটি, শুধুমাত্র আমার অংশটি আমি উৎসর্গ করেছি গুলজার স্যারকে। আমি ছোটবেলা থেকে ভীষণভাবে গালিব, ফরাজ এইসব পড়তে পড়তে আস্তে আস্তে গুলজার সাহেবের কবিতা পড়তে আরম্ভ করলাম এবং সেটাই আমাকে উদ্বুদ্ধ করেছে ভীষণভাবে এইগুলো লিখতে। তাই আমার ডেডিকেশনের লাইনই সেটা, যে গালিব ফরাজ পড় পড় কে দিল গুলজার হয়ে গেল। সো আমি আবার তাকে ডেডিকেট করলাম। আর তারপরে অন্য দুই শিল্পী নিজেরা বলবেন, যে কবিরা নিজেরা বলবেন যে ওনারা কাকে করেছেন ডেডিকেট এটা। আর একটু বইটার সম্বন্ধে আপনাদের বলে নিই যে এখানে তিনটে ভাষা তো আছেই। আমরা এখানে হিন্দি, বাংলা এবং ইংরেজিতে কবিতাগুলো লিখেছি, এক একটি ভাষায় লিখেছি। তাছাড়া দুটো আরও এখানে সেকশন আছে। একটাকে আমরা বলছি যুগলবন্দি, যেখানে বাংলা এবং ইংরেজি মিশিয়ে একটা কবিতা তৈরি করা হয়েছে। আর সেটা সম্বন্ধেও পরে আপনারা শুনবেন। অলমোস্ট এই কবিতাটাকে বলা যায় 3 in 1। আর যাদের সহযোগিতা না পেলে পর আমরা এই বইটা ঠিক করতে পারতাম না একেবারে, তাদের কথা জাস্ট ছোট করে একটু বলে নিই। প্রথম হচ্ছে এই বইয়ের প্রচ্ছদটি করেছেন সঞ্জীব চক্রবর্তী, টিটু আমাদের। তো এই প্রচ্ছদটা আপনারা সবাই দেখবেন। আর তাছাড়া রমেশ জৈন, যার সাথে শুধুমাত্র একটা আলাপ আলোচনা হতে গিয়ে যখন বইয়ের এই কনসেপ্টটা বললাম, গুড ইভিনিং নচিতা, এই প্রচ্ছদের কথা বললাম। তারপরে বলছিলাম যে রমেশ জৈন মনোহরের পক্ষ থেকে যিনি আছেন, তাকে যখন এটার কথা বললাম, তিনি নিজেই এই প্রজেক্টের কথা শুনেই বললেন আমরা প্রকাশ করতে চাই এটা। তো এটা আমার জন্য একটা বিরাট বড়, আমাদের সকলের জন্য একটা বিরাট বড় জায়গা। আর তাছাড়া এই বইটার জন্য আমরা বলবো নেপথ্যের নায়ক আসলে এখানে আমাদের বিমলদা, যিনি পুরো প্রোডাকশনটা দেখে। হাতে পড়তে খুবই ভালো লাগে। নতুন গন্ধও আছে, এটা যেন থাকে। যতই ই বুক আর হ্যান্ডবুক আসুক, কাগজের বই যেন থাকে, যেটা বইটা খুলে আগে একটা নতুন বইয়ের ঘ্রাণ যেন আমাদের নাকে এসে আগে লাগে। খুবই কৌতূহল হচ্ছে, পড়ে তারপর পরের কথাটা পরে বলবো। কিন্তু এই মুহূর্তে একটা নতুন বই হাতে ধরে আছি, এর থেকে আনন্দের আর কিছু নেই। খুশির ব্যাপার। আর সবচেয়ে ভালো লাগছে যে দুজন মহিলা আর টিম করছে রাজীব। আর এটা আমার খুব পছন্দের বিষয়। রাজীব আমার খুব ভালোবাসার, এবং সবচেয়ে বড় কথা বকুনি দেওয়ার একটা জায়গা। আমি খুব খুশি।